মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মেরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তো তারে তো। আসলে আপনারা কেমন শিক্ষার্থী যারা কিনা একজন পাগল মানুষ, সে মানে একদম সে দিশেহারা, মানে সে আসলে মাথার সেন্স ঠিক নাই, তাকে আপনারা কিভাবে মারলেন? আপনারা আবার দাবি করেন যে আমরা ছাত্র সমাজ, আমরা এদেশে শান্তি প্রতিষ্ঠা করেছি, বা আমরা এদেশের মানুষকে নতুন স্বাধীনতা দিয়েছি। এর নাম কি স্বাধীনতা? একজন মানুষকে, একজন পাগল মানুষকে কি নিষ্ঠুরভাবে আপনারা হত্যা করেছেন। আজকে হয়তো আপনারা ভাবতেছেন যে এই দেশ আপনাদের, বা আপনারা স্বাধীন করেছেন, আপনারা যা ইচ্ছা তাই করবেন, এবং কি মানুষের বাড়ি লুটতরাজ করবেন, মানুষকে হুমকি দিবেন, মানুষকে আপনার এলাকা ছাড়া করবেন। একটা সময় আপনার এইগুলার যেই দায় বার বা এগুলার যেই আপনার রিয়াকশন, এগুলা কিন্তু আপনাদেরকে একদিন ভোগ করতে হবে। কারণ আপনারা কখনো ছাড় পাবেন না। কারণ আপনাদেরকে এই জাতি ছাড় দিবে না, যারা ইতিমধ্যে আপনার দেশ স্বাধীনের নাম করে নিরীহ মানুষদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যারা ইতিমধ্যে করতেছেন, আপনারা, আমি এখনো মনে করি যে আপনারা সাবধান হয়ে যান। কি অপরাধ করেছিল এই পাগল মানুষটা, যাকে ইতিমধ্যে বাদ খাইয়ে, সে তার বোনের স্টেটমেন্ট অনুযায়ী সে বলতেছে যে সে পাগল, সে আপনার একদম পাগল একজন মানুষ, তাকে কিভাবে আপনারা এভাবে হত্যা করলেন? তাও কি কত নোংরা কথা! মাত্র 35,000 টাকাও আপনারা দাবি করলেন। সি, টাকা কি এই পৃথিবীর মধ্যে সব? বা টাকা দিয়ে কি সব কিছু হয়? আপনি কি পারবেন 1 কোটি টাকা দিল এই মানুষটার প্রাণ ফিরিয়ে দিতে? আপনারা পারবেন না। আপনারা কেমন ছাত্র সমাজ? আজকে এই বাংলার জনগণ ইতিমধ্যে বুঝে গেছে যে আপনারা বাংলাদেশে কি চাচ্ছেন, এবং এই বাংলাদেশকে আপনারা কি করতে চাচ্ছেন, এবং এই বাংলাদেশকে যে আপনারা হুমকির মুখে ফালাইতে চাচ্ছেন, এটা কিন্তু বাংলার জনগণ ইতিমধ্যে জেনে গেছে। আপনারা শুধু একজন শহীদ, আপনার ইয়াতে যে একজন শহীদ হয়েছিল তাকে নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু আজকে যে এরকম একটি নির্মম ঘটনা ইতিমধ্যে বাংলাদেশে ঘটে গেল, সেটার বিষয়ে তো আপনারা কেউ প্রতিবাদ করতে আপনাদেরকে দেখি নাই। একজন পাগলকে যে ইতিমধ্যে হত্যা করা হয়েছে নির্মমভাবে, বাংলার ইতিহাসে মানে এরকমভাবে আমি মনে করি যে এর এই ঘটনা দিয়ে কিন্তু প্রায় 2টি ঘটনা ইতিমধ্যে ঘটেছে। কোথায় আপনাদের বিবেক? আর কবে জাগ্রত হবে আপনাদের বিবেক? আপনারা যে নিজেদেরকে ছাত্র সমাজ দাবি করেন, ভদ্র ছাত্র সমাজ দাবি করেন, এটা আসলে দাবি করা আমি মনে করি আপনাদের জন্য অন্যায় এবং কি অপরাধ। কারণ যারা ইতিমধ্যে এর সাথে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, এবং কি এর সঠিক বিচার বাংলার মাটিতে করতে হবে। আসলে প্রত্যেকটা মানুষ এই মৃত্যুটা কিন্তু মেনে নিতে পারতেছে না। একজন পাগলকে পর্যন্ত আপনারা ছাড় দেন নাই। এদেশের মানুষ আপনাদের কাছে যে নিরাপদ, এটা মানুষ কি করে ভাববে? এদেশের সংখ্যালঘুরাও যে আপনাদের কাছে নিরাপদ, এটা মানুষ কিভাবে বুঝবে? যে জায়গায় আপনারা একজন পাগল মানুষকে পর্যন্ত ছাড় দেন নাই। এটা তো এই জাতি, কারণ এই জাতি মানে বুঝে, এমন একটা সময় আসার পর বুঝে যেটা কিনা আপনার ওই সময় তাদের কাজে আসে না। কিন্তু আমি মনে করি যে আপনাদের সুদয় বুদ্ধি উদয় হোক, এখনো সময় আছে। যারা এই ছাত্র সমাজ নাম দিয়ে যারা ইতিমধ্যে বাংলাদেশে আপনার লুটতরাজ করতেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য।